জুট মিল শ্রমিকদের ডিএ নোটিফিকেশনের দাবিতে জগদ্দল জুট মিলের সামনে অবস্থান বিক্ষোভ পথ অবরোধ। ব্যস্ততম ঘোষপাড়া রোডে এই পথ অবরোধ করা হয়েছে। মূলত বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন থেকে এই পথ অবরোধ করা হয়। বিক্ষোভ এই জন্যে কি আমাদের প্রতি বছর 4 মাসের পর আমাদের ডিএ নোটিফিকেশান জারি হয়। 3 মাস পরে, 4 মাস বলেছিলাম, কিন্তু এবার ফেব্রুয়ারি 1 তারিখে আমাদের ডিএ নোটিফিকেশান জারি হতো। কিন্তু এবার আমরা দেখছি আজকে 14 তারিখ, কোনো জায়গা থেকে কোনো অফিস থেকে আমাদের ডিএ নোটিফিকেশান জারি হচ্ছে না। আমরা সব জায়গা খবর বলেছি, আমরা চিঠিও পাঠিয়েছি, কিন্তু এখন অবধি আমরা কোনো জায়গা থেকে আমরা কোনো ভালো রেসপন্স পাইনি। ডিএ হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। ডিএ না বাড়লে আমাদের চটকল মজদুরের কোনো টাকা পয়সা ওদের মাইনাতে বাড়বে না। আজকে ডিএ 14 দিন হয়ে গেল, না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, শ্রমমন্ত্রী বলুন, কারো হোশ নেই। তাহলে চটকল মজদুরের আর কি হবে, তার মাইনাটা বাড়বে কি না, চটকল মজদুরের জন্য ডিএ নোটিফিকেশান জারি হবে কি না, এই জন্যে বাধ্য হয়ে আজকে চটকল মজদুররা আজকে সবাই আমরা মিলে আমরা এই প্রতিবাদ করলাম কি যত তাড়াতাড়ি হোক ডিএ নোটিফিকেশান জারি করতে হবে। রাস্তাও কি জন্য অবরোধ করলেন? রাস্তায় জন্য অবরোধ করলাম, শুধু আজকে মানুষের মধ্যে একটা ক্ষোভ। আজকে আপনারা দেখেছেন বাজারের কি দর, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, আর চটকল মজদুরদের ভরসা হচ্ছে ডিএ। হয় ডিএ কিছু কমে বা কিছু বাড়ে, তার উপরে আমাদের ভরসা করে থাকতে হয়। এই খারাপ বাজার দরের মধ্যে আমাদেরকে থাকতে হয়। যদি ডিএ না দেয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের কেউ কোনো কথা শুনছে না। সেই জন্যে আমরা ট্রেড ইউনিয়নগতভাবে বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন সিআইটিউ অনুমোদিত আমরা আজকে এই 10 মিনিটের জন্য আমরা রাস্তা অবরোধ করলাম। কিন্তু যদি আগামী দিনও ডিএ নোটিফিকেশান জারি না হয় তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা সর্বত্রভাবে পুরো পশ্চিমবাংলায় করব। কেন এই রাস্তা আর আমাদের কাছে কোনো রাস্তায় নামতেই হবে আমাদেরকে। আপনার নাম? রঞ্জিত কুমার মণ্ডল, বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় ইউনিয়নের।